কথাগুলো শোনা যাবে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে, অনেক একটা মসজিদের জন্য উন্নত হইতেছে। কখনোই সম্ভব না আমরা যদি চেষ্টা করি। আজকে উনি এই মসজিদের জন্য 2-2.5 কোটি টাকার সম্পদ দিয়ে দিছে। দেখেন আল্লাহ তাআলা তাকে কত বড় মন মানসিকতা দিয়ে দিছে। এরকম মন মানসিকতা সবারই থাকে না। আজকে এই মসজিদের জন্য উনি ওনার নিজের ঘর বাড়ি পর্যন্ত ছাইড়া দিছে। এরকম ত্যাগ স্বীকার কি সবাই করতে পারবো? আপনি পারবেন? আমি পারবো? আপনি জিমামতি করেন, আপনি পারবেন? আজকে এই মসজিদেই উনি এই যে ভাঙ্গাচোরা টিনের ঘরেই থাকতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, এই জায়গায় নিজের বাড়িতে পর্যন্ত যায় না। তাহলে বুঝেন আজকে উনি এই যে দেখেন আজকে 2টা মাস যাবত এই মসজিদের ঢালাইয়ের দেওয়ার কথা, কিন্তু টাকার অভাবে উনি করতে পারতেছেন। এখন আপনার যেহেতু টাকার অভাব, আপনি এই মসজিদের প্রতিষ্ঠাতা, আপনি যেহেতু 2017 সালে 2018 সালে উনি এই মসজিদ প্রতিষ্ঠাতা করেন, এখন আপনাকে যদি অনেক প্রবাসী ভাই ও বোনেরা, দেশের চাকরিজীবী ভাই ও বোনেরা সাহায্য সহযোগিতা করতে চায় এই মসজিদের জন্য, সেক্ষেত্রে কি মসজিদের বিকাশ নাম্বার আছে? আছে। আচ্ছা বলেন নাম্বার। 01712 319680। এটা হচ্ছে মসজিদের বিকাশ নাম্বার। আপনারা যে যার সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। দেখেন ভাই, আপনার 5 টাকার জন্য এই মসজিদের ভালো কিছু একটা হতে পারে। আমরা 2 লক্ষ মানুষ যদি 5 টাকা করে দিই, তাহলে হয়ে যাবে এই মসজিদের জন্য 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা কিন্তু এই মসজিদের জন্য অনেক কিছু, তাই না? এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এই নাম্বারে টাকা দিতে না পারবেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ার 5টা ভালো মানুষের কাছে যাইতে পারে, তারা পরবর্তীতে দান করবে। আপনার একটা শেয়ারের মাধ্যমে 5টা মানুষ দান করতে পারতেছে, অবশ্যই করতে পারে, ঠিক আছে না? উনি যদি নিজের ঘর বাড়ি ছাড়তে পারে, ফ্যামিলি ছাড়তে পারে, সয় সম্পদ এই মসজিদের জন্য দিতে পারে, আমরা এই ভিডিওটা একটা শেয়ার দিতে পারবো না? একটা লাইক কি আমরা দিতে পারবো না? এই মসজিদের জন্য কি আমরা 5টা টাকা দিতে পারবো না? দিতে পারবো। তোমরা কি এই মসজিদের জন্য সবাই পরিশ্রম করবা না? কিছু কিছু কাজ পারিশ্রমিক নিবা না, এই মসজিদের জন্য ফ্রিতে কাজ করবা, ঠিক আছে? আমাদের এলাকার আশেপাশের মানুষ জানেন এই সম্পদের কি পরিমাণের দাম। এত দামি সম্পদ উনি এই মসজিদের জন্য দিয়ে দিছে। উনি জানে এই দুনিয়ার সম্পদ আমারে ধরা দিব না, এই দুনিয়ার সম্পদ নিয়ে আমি কবরে জান্নাত পাবো না। উনি এটা ভালো করেই জানে, সব কিছু জানে বিদায়ী কিন্তু উনি এই মসজিদের জন্য সব সম্পদ দিয়ে দিছে। উনি হচ্ছে একজন পুলিশের বড় কর্মকর্তা ছিলেন, তাই না? ইন্সপেক্টর আড়াই, ডিস্ট্রিক্ট আড়াই। উনি কিন্তু আমাদের এই যে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ইন্সপেক্টর আড়াই ছিলেন। আজকে 8টা বছর যাবত এই মসজিদের জন্য নিজে একবারে 24 ঘন্টাই পরিশ্রম করে যাচ্ছে। ভাই আমি বেশি কিছু বলতে চাই না, বেশি কিছু বললেই মনে করেন যে ফেসবুক কোম্পানি ভিডিও ভাইরাল করবো না, কিন্তু ভিডিও ভাইরাল করবো আমরা। আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন। দান করলে দানের মতন জায়গায় দান করেন। শুধু শুধু ওই যে বিনা কারণে টাউট বাটপার তাদের কাছে দান করার দরকার নাই, এটা আপনি স্বচক্ষে দেখতেছেন। আর যদি কেউ কোনো এমপি মন্ত্রী ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই এখানে আইসা নিজের স্বচক্ষে আইসা দান করবেন। আর যারা 5 টাকা 10 টাকা 20 টাকা অথবা 1-2 হাজার 5-10 হাজার টাকা পর্যন্ত দিতে চান, তারা অবশ্যই এই যে আব্দুল জব্বার, উনি এই হচ্ছে মসজিদের প্রতিষ্ঠাতা। 2018 সাল থেকে এখানে উনি ওনার মসজিদ প্রতিষ্ঠা শুরু করছে। সরাসরি ওনার সাথে এসে দেখা করে আপনি এই মসজিদের জন্য টাকা দিয়ে যাবেন। যদি কোথাও থেকে আসতে চান তাহলে সরাসরি চলে আসবেন আমাদের টাঙ্গাইলের এলাঙ্গা বাস স্ট্যান্ডে। ওনার নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনাকে হ্যাঁ সেফকো পাম্প, এখানে আসলেই কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে, ঠিক আছে? আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।